দেখুন, 21শে জুলাই বাংলার মানুষের কাছে এবং বিশেষ করে কলকাতাবাসীর কাছে একটি স্মরণীয় দিন এবং একটা কালো দিন। কারণ এই 21শে জুলাই যখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী, তখন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের অনুমতিবিহীন, কেন্দ্রীয় কংগ্রেসের অনুমতিবিহীন তিনি মমতা ব্যানার্জি একা যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে সরকারের বিরুদ্ধে, বামপন্থী সরকারের বিরুদ্ধে রাইটার্স বিল্ডিং ঘেরাওয়ের ডাক দিয়েছে এবং সেদিনকে ঘেরাওয়ে ডাকে 13টা যুবকের প্রাণ যায়, তার মধ্যে একটি মুসলমান। সেদিনকে বামপন্থী সরকারের উপর পুলিশের যে অর্ডার ছিল, সেই অর্ডারে মমতা ব্যানার্জিকেও এনকাউন্টার করার অর্ডার ছিল। যদি সেই 21শে জুলাই মমতা ব্যানার্জি 13 জনের সাথে যদি উনিও শহীদ হতেন, তাহলে আজকে 14টা হতো। কিন্তু সেদিনকে যে ছেলেটিকে অর্ডার দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জিকে এনকাউন্টার করা, তার নাম ছিল সিরাজুল মণ্ডল। তিনি ছিলেন মুসলমান। তিনি মমতা ব্যানার্জিকে এনকাউন্টার না করে বন্দুকটা নামিয়ে দিয়েছিলেন। এই অপরাধে তাকে ওই দিন রাতেই বামপন্থী সরকার সাসপেন্ড করে দিল, বহিষ্কার করে দিল, পুলিশের নকরি থেকে তাড়িয়ে দিল। বামপন্থী সরকার বিদায় নিল। কিন্তু ওই সিরাজুল মণ্ডল সরকার আসার পর বুককে অত্যন্ত আশা নিয়ে, অত্যন্ত উদ্গ্রীব হয়ে মমতার কাছে একবার না, দুবার না, তিনবার না, 12 থেকে 14 বার গেছে যে মমতা ব্যানার্জির জীবন বাঁচিয়েছে আমি, মমতা ব্যানার্জির জন্য চাকরি গেছে আমার, তার সরকার আমার, সেই সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমার চাকরিটা এবার ফিরিয়ে দেবে। কিন্তু মমতা ব্যানার্জি এত বড় গাদ্দার, এত বড় নিমকহারাম, এত বড় বেঈমান যে সিরাজুল মণ্ডলের চাকরিটা ফিরিয়ে দেবে। এই 21শে জুলাইটা হচ্ছে কংগ্রেসের 21শে জুলাই। মমতা ব্যানার্জির একটা স্বভাব ছিল, সবেতেই স্টিকার মেরে দাও। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্টিকার মেরে দাও, প্রধানমন্ত্রী সড়ক যোজনা স্টিকার মেরে দাও। সেরকম 21শে জুলাই, কংগ্রেসের 21শে জুলাই স্টিকার মেরে দিল তৃণমূল কংগ্রেসের। এবং সরকারে আসার পর এই 21শে জুলাই হতো মমতা খালার, মমতা আমলে কি না, যারা শহীদ পরিবার তাদেরকে সাইডে রেখে দিত, বাঁয়ের সাইডে রেখে দিত। সামনের সারিতে কারা থাকতো? নাচনে কোদনে হেলেন, বিভিন্ন নাচা গানা সব কিছুতে ওদের। ওই সময় এই 21শে জুলাই একটি মেয়ে, তরতাজা মেয়ে, সে দাঁড়িয়ে 21শে জুলাই মঞ্চে, তাকে কেউ চিনত না, কিন্তু মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কি বলল? चपके चपके गूंज उठेगा, ममता बुबू का नारा लगेगा, अभिषेक दादा को नारा लगे, বলে রাতারাতি সে নেত্রী হয়ে গেল। ওখানে গান হতো কি? লাগাও সাইনির গান, দে দে মাঝি হেলা করিস নে, পাল তুলে দে যাবো মদিনায়। অর্থাৎ গান হতো, নাচা হতো, কবিতা পাঠ হতো। কবিতা পাঠ কী হতো? এপাং ওপাং ধাপাং, মমতার কবিতা পাঠ হতো। কিন্তু শহীদ দিবস হচ্ছে শহীদ তর্পণ করা, শহীদ দিবস মানে শহীদদের স্মরণ করা। সেটা বাদ দিয়ে এই সমস্ত নাচা গানা, পদ্যপাঠ, গদ্যপাঠ এসব হতো। ওই 21শে জুলাই সামনে রেখে মমতা ব্যানার্জি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে বিজেপিকে গাল দিত, কংগ্রেসকে গাল দিত, তৃণমূলকে মানে তৃণমূলের নেত্রী হিসাবে সিপিএমকে গাল দিত উনি। কিন্তু যতদিন সরকারে ছিল ওই 21শে জুলাই হতো কি, আগের দিন রাত থেকে চলে আসতো মানুষ, একদম মঞ্চের কাছে
বিভিন্ন জায়গায় ডিম ভাত খেত। এই পরিবেশন করছে, দেখো প্রথমে মাংস ভাত, তারপরে ডিম ভাত। আমরা দেখতে পেতাম কি 21শে জুলাই হচ্ছে, গ্রাম বাংলা থেকে মানুষ পূজার করে আসছে 500 টাকা রোজ। কি না কলকাতা দেখনেওয়ালা, কলকাতা দেখবো, ভিক্টোরিয়া দেখবো, বিনা টিকিটে হাওড়া ব্রিজ দেখবো, এই সমস্ত কীর্তিকলাপ আমরা দেখেছি। কিন্তু যখন ममता बुबू, ममता पा, ममता खाला सरकार इस 26 साले चला गया, हम लोग क्या देख रहे हैं? मधुर हांडी मधु আর নেই, মধু আর নাই। মধু হাঁড়িতে যেমন পিঁপড়ে কাউকে ডাকতে হয় না, এমনি এসে যায় মধু চাটার জন্য, কিন্তু সরকার থেকে চলে যাওয়ার পরে মধু চাটনেওয়ালারা আজকে ভাগ হয়ে গেল। সিমসিম খুলা মমতা বাবু ভাগ হয়ে যা। এখন কি হয়ে গেল? তৃণমূল তিনটে হয়ে গেল। এক, ঋতব্রত বালিশচাটা তৃণমূল, যাতে মদনাও যোগ করেছে, ও লাইলা কুলু কুলু, ও লাভলি ও যোগদান করেছে। ওখানে অনেক বালিশচাটা তৃণমূলরা যোগদান করেছে, বিধায়ক 60টার মতো বিধায়ক। আবার লোকসভায় আবার লাগাও সাইনি, সে আবার চলে গেল। ওখানে আবার লোকসভাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা তৈরি হয়ে গেল, দুটো তৃণমূল হয়ে গেল। এখন অভিষেক ব্যানার্জিকে বলতে বাধ্য হচ্ছে, তোমরা ফিরে আসো, মই পদত্যাগ করব। আবে শালা, জবাই হয়ে গেলে তার কি আর জান ফিরে যায় পায়? তুই তো আগেই সবাইকে তেড়ে দিয়েছিস, সবাই তো তোকে ছেড়ে পেয়ে লেগেছে, এখন তো তুই আর তোর পিসি ছাড়া আর কেউ নেই। তাই তৃণমূলের সবাই এখন 21শে জুলাই তার আগে সিম্বল কার? এখন মমতা বাবু ऐसा ऐसा দুলছে, পিন্ডুলামে দুলছে। এ সিম্বল মমতা ব্যানার্জির না, এ তৃণমূলের সিম্বল বিজেপির লেবার রুম থেকে বেরিয়েছিল। বিজেপির গর্বে জন্ম এই ঘাসের উপরে জোড়াফুল। এই সিম্বল ছিল মুকুল রায়ের নামে, যিনি প্রয়াত হয়েছে। তাহলে সিম্বল মমতা ব্যানার্জির না। একটি ছেলে অজিত পাঁজা যাকে দিয়ে সিম্বল আঁকিয়েছিল এবং বাজপেয়ীজির কাছে নিয়ে গিয়েছিল, সেই ছেলেটি বলছে আমার তৈরি সিম্বল মমতা চুরি করেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি সিম্বল চুরি করেছিল। ঠিক একই কায়দায় মমতা ব্যানার্জি 21শে জুলাইও চুরি করেছে। তাই আজকে উনি যেমন করে দল ভেঙেছেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস, সিপিএম, বিজেপি এমন কোনো দল নেই যার সাথে উনি গাদ্দারি করেন। আপনি বলুন তো, বাইরেন বিশ্বাস উনি ক্ষমতায় থাকাকালীন সাগরদিঘিতে জিতলো হাত চিহ্নে, ওনার দলে যোগদান করে। এই শওকত মোল্লা মাচ্চার শওকত মোল্লা মাচ্চার, এই মালটা সিপিএম। তাহলে সিপিএমকে ভাঙলো। রেজ্জাক মোল্লা সিপিএম, তাকে ভাঙলো। সন্দেশখালিতে শাহজাহান সিপিএম করতো, তাকে ভেঙে নিয়ে এসেছিল।